আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছে, যারা ঈমান আনলো আর আমল করলো তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু ঈমান আনার মতো আনতে হবে না। আপনি শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি মুখ দিয়ে বলতেছেন কিন্তু অন্তর দিয়ে বাস্তবতায় আপনার কোনো আমল নাই, তাহলে কোনো লাভ হওয়ার সম্ভাবনা। ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর থানাধীন স্থান আল ইকরাম যুব সংঘ ও নেহালপুর দক্ষিণপাড়া জামে মসজিদ যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল 2026। তো আজ মাহফিলের সমাপনী দিবসে আজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মাহফিলের সভাপতি জনাব মাওলানা আফসার উদ্দিন সাহেব, আমরা দোয়া করছি হুজুরের জন্য, বারাকাল্লাহু ফি হায়াতি, এজন্য চিৎকার করে বলেন আমিন। আজ মাহফিলে আলোচনা রেখে মুগ্ধ করেছেন যুগ জিজ্ঞাসার আলোকে, মানবতার মুক্তির নিরিখে আমার বড় ভাই মাওলানা আলমগীর হুসাইন সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের গলার কণ্ঠটা সারা বিশ্বের জন্য কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। আজ মাহফিলের মধ্যমণি যার জন্য আপনারা অপেক্ষা করছেন, খুব চমৎকার আলোচনা করেন আমার প্রিয় বড় ভাই মুফতি সাইফুল ইসলাম আফসারী সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রিয় ভাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। তো আজ মাহফিলে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আমার সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সুন্নাত তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজ এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার, বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে সমস্বরে, সমবেত আওয়াজে, সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরও একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পাঠ করছি সেই মানবতার মহান মুক্তির দূতের জন্য, যিনি আপনার আমার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকায়ে নামদার, তাজদারে মাদিনা, সেই মানবতার মহান শিক্ষক, সেই মানবতার মহান নায়ক, নবী মুকররম জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করেছি সেই সমস্ত ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। প্রাণ প্রিয় ভাইরা, আলোচনার পূর্বে 2-1টি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। সম্মানিত ভাইরা, যেহেতু আলোচনা আমরা কোরআনের মাহফিল শুনতে আসছি এই জায়গায়, তো হাদিস শরীফের ভিতরে আসছে, আপনি যখন কোরআনের আলোচনা শুনবেন, হাদিসের আলোচনা শুনবেন, যদি মাঝখানে ফাঁকা জায়গা থাকে ওই জায়গায় শয়তান বসে যায়। তো আমরা তো কোরআনের আলোচনা শুনতেছি আল্লাহর খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা?
তো মেহেরবানি করে প্রিয় ভাই যারা পিছনে বসে আছেন, আসলে পরিবেশটা সুন্দর হইলে আপনাদের আলোচনা ভালো লাগবে আমি আশা করতেছি। টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই আপনি দিনের কাজ করতে পারবেন না। মনে রাখবেন, নিঃসন্দেহে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মুহাব্বত করেন, তাই আজ আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনার পূর্বে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই। তো সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? সবাই বলেন না কিসের মাহফিল? এই কোরআনটা কার? এই কোরআনের কথা শুনতে গেলে বুঝতে গেলে আপনাদের কি কষ্ট হবে? আরো জোরে বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। আমাকে ভুল বুঝবেন না, টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া। এই কোরআন শরীফ শুনেছিল হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে হিদায়েত সবার ভাগ্যে জোটে? তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষেও আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষটা কখনো ভালো হতে পারে? সম্মানিত ভাইরা, তো সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। সম্মানিত ভাইরা, আমার সাথে একটু কথা বলতে হবে ভাই। আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারামি, জিনা, ব্যভিচার, ধর্ষণ এত গুরুতর আকারে ধারণ করেছে, শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ও আমার প্রিয় ভাই, কেন আজ অশান্তি? কেন আজ অশান্তি? আমি আলোচনা শুরুতে ছোট্ট একটি গল্প বললে কেন আজ অশান্তি আপনাদের বুঝিয়ে আসবে। এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? কথা বলেন নাম কি? এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি সেখানে। এই দোকানদারের বুঝতে বাকি রইল না, ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসে, মোহব্বত করে। দোকানদার ইসলামকে ডাকলো, ডেকে রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়। শুধু তাই না, শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয়, এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে আমার চাকরিটা দিল ক্যান্সেল করে। আমি 2 দিনের ভিতরে আমি তোমার মেয়েকে, আমি শান্তিকে ঘর ছাড়া করব। ইসলাম সাগরদাড়ি বাজারে যে ফোনটা কানে নিয়ে বলছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? বলে আছি তো বাসায়। বলে খুব দ্রুত তুমি
সাগরদাড়ি বাজারে চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। ইসলামের কথা মতো শান্তি ঘর ছেড়ে চলে গেছে আউট অফ মার্কেট। এখন এই দোকানদার সারা দিন দোকানদারি করার পর রাত্রে বেলায় যখন দোকানদার বাসায় গিয়েছে, যাকে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? শান্তি নাই। এখন দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার শান্তি নাই, শান্তি নাই। দোকানদারের কান্নাকাটি শুনে এলাকার লোকজন সকলেই চলে আসছে। কি ব্যাপার, তুমি কেন কাঁদো, কেন কাঁদো? বলে আমার শান্তি নাই। বলে শান্তি নাই বুঝলাম, তার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে তাকে তো আমি পিটিয়ে করেছি বিদায়। বলে দোকানদার, তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে দোকানদার, তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য বিষয়ের হিসাব তুমি রাখতে পারো না। বলে কেন, কি হয়েছে? বলে দোকানদার, যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। তো সম্মানিত ভাইরা, আজ আমাদের ইসলাম আছে শুধু মসজিদের ভিতরে। আজ দেখেন আমাদের রাষ্ট্রীয় কিভাবে চলতেছে। আমরা রাষ্ট্রীয় চালাচ্ছি ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধদের আইন দিয়ে। আমার তো মন বলে ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধদের আইন দিয়ে যদি আমরা দেশ চালাই, আমার তো মন বলে সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। তো সম্মানিত ভাইরা, আমরা যদি শান্তি পেতে চাই, একটা জিনিসের নিকট আসা লাগবে। বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি? তো সম্মানিত ভাইরা, আজ এই স্টেজে বসে আমাদের প্রিয় হুজুর আল-হজ মুশাররফ রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। আসলে যার হাত ধরে শত শত আলেম ওলামা বাংলাদেশে মাঠে ময়দানে কথা বলতেছে। আসলে একটা আলেম যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সেজন্য পৃথিবীর অসংখ্য মানুষের বড় একটা নিয়ামত ছিল। তো প্রিয় ভাই, দেখেন আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন। অনেকে চিন্তা করে যে আলেম বানানোর পরে যে কি খাওয়া দাওয়া করবে, কি খাবে, তাদের তো চাকরি নাই। আসলে আপনি আলেম বানান সন্তানদের, দেখবেন খাবারের কোনো অভাব হওয়ার কথা না। দেখেন আমাদের প্রিয় হুজুর আল-হজ হাফেজ মুশাররফ রহমতুল্লাহ আলাইহির 4টা সন্তান, 4টা ছেলে আছে, মেয়েও আছে, কিন্তু 4টা সন্তান। জি খালিদ সাহেবুল্লাহ ভাই তো আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে কথা বলতেছে, এখন এই মুহূর্তে ইন্ডিয়ায় আছে। তো আমরা দোয়া করছি প্রিয় ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠটা সারা বিশ্বের জন্য কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। তো আলহামদুলিল্লাহ তার 4টা ছেলে মাঠে ময়দানে কথা বলতেছে। আল্লাহ তাআলা প্রিয় ভাইদেরকেও ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। বিশেষ করে দোয়া করতেছি আল-হজ হাফেজ মুশাররফ রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, এই জন্য চিৎকার করে বলেন আমিন। তো প্রিয় ভাই, আসেন আমরা এখন সরাসরি কোরআনের নিকট চলে যেতে চাই। আমি একটা কথা আপনাদেরকে বলবো, এখন আমরা কোনো দল বুঝি না। কে বিএমপি করলো, কে আওয়ামী লীগ করলো, কে জামাত ইসলাম করলো, এটা আমাদের দেখার বিষয় না। আমরা একটাই মাত্র দল করে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দল। কথা বলেন ঠিক কিনা? তো বেশিক্ষণ আলোচনা করব না প্রিয় ভাই, আসলে আমিও অসুস্থ, এই জন্য অল্প সময় আলোচনা হবে। আপনি মাথা থেকে সকল চিন্তা চেতনা বাদ দেন, এখন কোরআন থেকে আমরা শুনব, এই অনুযায়ী আমল করে আমরা যাতে সবাই একসাথে জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সবাই আমার সাথে বলেন, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির
خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। দেখেন, আমি কোরআন কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। অনেকেই আমি দেখলাম আমার সাথে তেলাওয়াত করতেছে, তার মানে অনেকের মুখস্থ আছে। আমরা এমন একটা সূরা তেলাওয়াত করেছি, মুফাসসিরগণ লিখতেছেন কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। মনে করেন কোরআন শরীফের ভিতরে আর কোনো সূরা নাই, মাত্র সূরা আসরটাই আছে, 3টা আয়াত বিশিষ্ট একটা ছোট্ট একটা সূরা। মুফাসসিরগণ লিখতেছে কোরআন শরীফে যদি আর কোনো আয়াত না থাকতো, যদি কোনো সূরা না থাকতো, এটাই মানুষের জন্য যথেষ্ট। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। আমি যদি শানে নুজুল বলতে যাই তাহলে সময় দিতে পারা যাবে না। মাত্র এখন 40 থেকে 50 মিনিট আলোচনা করব, খুব মনোযোগ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের কসম দিচ্ছেন। বলেন তো কিসের কসম দিচ্ছেন? সবাই বলেন কিসের কসম? হ্যাঁ, খুব মনোযোগ দেন। আল্লাহ তাআলা এই জায়গায় সময়ের কসম দিচ্ছেন। দেখেন, এই দুনিয়ার মানুষ অনেকে আছে মায়ের কসম দেয়, অনেকে আছে বাবার কসম দেয়, অনেকে আছে পীরের কসম দেয়। মনে রাখবেন, মানুষ শুধু একজনের নামের কসম দিবে। বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি? তাহলে মানুষ শুধু শুধুমাত্র আল্লাহর নামের কসম দিবে, অন্য কারোর নামের কসম দিতে পারবে না। কিন্তু আমার রব, আমার আল্লাহ তাআলা এই জায়গায় কোথাও রাতের কসম দিয়েছেন, কোথাও দিনের কসম দিয়েছেন, কোথাও তিনের কসম দিয়েছেন, কোথাও জাইতুনের কসম দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় আসরের কসম দিলেন, সময়ের কসম দিলেন। ও আমার প্রিয় ভাইরা, দেখেন, এই সময় আছে বিদায় আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাক দেয়। এই সময় আছে বিদায় আপনার কন্যা আপনাকে বাবা বলে ডাক দেয়। এই সময় আছে আপনার রুহু আছে বিদায় আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে পরিচয় দেয়। যদি আপনার সময় না থাকে, আপনার রুহু যদি চলে যায়, আপনার হায়াত শেষ হয়ে যায়, আপনার সন্তান আর বাবা বলে ডাকবে না। তো সম্মানিত ভাইরা, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি গবেষণা করতেছেন। দেখেন, আমরা ছোটোবেলার থেকে মাদ্রাসায় লেখাপড়া করেছি। আলমগীর ভাই আমরা একসাথে লেখাপড়া করেছি, আমরা তখন ছোট, আলমগীর ভাই আমাদের বড় ভাই। ছোটোবেলার থেকে আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, তাই এখনও মনে হয় কোরআন শরীফের অনেক কিছু বুঝি না ভাই। আর আপনারা মাদ্রাসায় যাননি, রাগ করেন না ভাই। আমরা মনে করেন 16-17 বছর লেখাপড়া করার পরেও এখনও কোরআন হাদিসের অনেক কিছু জানি না। তাহলে আপনারা সারা জীবন মাদ্রাসায় গেলেন না, আপনারা সারা জীবন তাবলীগের সাথে সময় দিলেন না, আপনারা বসে চায়ের দোকানে বসে আপনারাই ফতোয়া দেন, আপনারা বড় মুফতি হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাই, আমরা তো জানি না, আপনারা এর চেয়ে আরও বেশি জানেন না। তাহলে আমাদের কোরআন হাদিস একটু বেশি গবেষণা করা দরকার আছে না নাই? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি গবেষণা করতেছেন যে আল্লাহ তাআলা কেন সময়ের কসম দিলেন, আসরের কেন কসম দিলেন। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সময় সম্পর্কে গবেষণা করতেছেন, করতে করতে বাজারের ভিতর ঢুকলেন।
কিন্তু বাজারের ওই মাথা থেকে একজন আওয়াজ দিচ্ছে, ও আমার প্রিয় ভাই, আমার উপরে তোমরা রহম করো। ওই ব্যক্তি আইসক্রিম বিক্রি করত, বরফ বিক্রি করত। ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, তোমরা আমার উপরে একটু রহম করো, আমার আইসক্রিমগুলো তোমরা কুড়াই করো, না হয় আমার মূল পুঁজিগুলো নষ্ট হয়ে যাবে। এই ব্যক্তির কথা শুনে সবাই চললেন। কি ব্যাপার, মূল পুঁজি আবার নষ্ট হয় কিভাবে? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চললেন ওই ব্যক্তির কাছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, কিভাবে তোমার মূল পুঁজিগুলো নষ্ট হয়ে যাবে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, আমি টাকা দিয়ে, আমার মূল পুঁজি দিয়ে আমি আইসক্রিম কিনেছি, আমি বরফ কিনেছি। যদি সময়ের ভিতরে আমি বিক্রি না করতে পারি, তাহলে বরফ তো পানি হয়ে নষ্ট হয়ে যাবে, আমার মূল পুঁজি নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ, আমি এই সময় সম্পর্কে আমি এখন মূল ব্যাখ্যা পেলাম। যদি এই ব্যক্তি তার আইসক্রিমগুলো বিক্রয় না করতে পারে, তাহলে তার মূল পুঁজি নষ্ট হয়ে যাবে। আর বান্দাগুলো মূল সময় আছে, এখন আপনার আমার সময় আছে। এই সময়তে যদি আপনি ইবাদত না করতে পারেন, বন্দিগি না করতে পারেন, তাহলে আপনার সময় যখন শেষ হয়ে যাবে, আপনি আর ইবাদত বন্দিগি করতে পারবেন না। আপনার সময় আছে, এই সময়ের ভিতরে ইবাদত বন্দিগি করা দরকার আছে না নাই? কথা বলেন তো। সম্মানিত ভাইরা, এখন আপনার আমার সময় আছে। দেখেন, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আপনার আমার কাছে জান কবজ করার জন্য একটা ফেরেশতা আসবে। বলেন তো, এই ফেরেশতার নাম কি? হ্যাঁ, সবাই বলেন, নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আমার কাছে আসবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আমার কাছে আসবে, তখন আমরা আল্লাহ তাআলার কাছে দুইটা কথা বলবো। চিৎকার করে বলেন, কয়টা কথা? দুইটা কথা। এক নাম্বার কথা হচ্ছে, আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ, তুমি আমাদেরকে সময় দাও, যাতে করে এই সময় দিয়েছিলে আল্লাহ, এই সময়তে আমরা ইবাদত বন্দিগি করে আসতে পারি। কিন্তু বারবার আপনি একথা বলবেন, আল্লাহ, আমাদেরকে আর একটু সময় দাও, আর একটু সময় দাও। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা, আমি তোমাদেরকে আর একটা সেকেন্ড সময় দিব না, কারণ দুনিয়ার উপরে তোমরা কি করবা না করবা সেটা আমি আল্লাহ তাআলা ভালোভাবে জানি। সম্মানিত ভাইরা, আমাদের অন্তরের খবর একজন জানেন, বলেন তো তার নাম কি? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ, সমস্ত ইনসান ক্ষতির মধ্যে নিপাতিত। তো আল্লাহ তাআলা বলছে যে সমস্ত বান্দাগুলো ক্ষতির মধ্যে আছে। এরপর আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার যে আয়াতের ভিতরে বলছেন, তবে তারা নয় যারা চারটা কাজ করবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছে সকলেই, সমস্ত মানুষ, সমস্ত ইনসান ক্ষতির মধ্যে, কিন্তু তারা নাই যারা চারটা কাজ করবে। সম্মানিত ভাইরা, বলেন তো কয়টা কাজ? চারটা কাজ। এই চারটা কাজ যদি আপনি আমি করতে পারি, তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো। তাহলে আমাদের উদ্দেশ্য এখন চিন্তা চেতনা থাকবে যে আল্লাহ তাআলা বলছে যদি তোমরা এই চারটা কাজ করতে পারো, তাহলে তোমরা ক্ষতির মধ্যে থাকবে না। এখন এই চারটা কাজ আমরা মুখস্থ করে এই জায়গা থেকে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। তাহলে চারটা কাজের এক নাম্বার কাজ হচ্ছে আমরা ঈমান আনবো একজনের নামে। বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি? এই ঈমান গুরুত্বপূর্ণ একটা বিষয়।
ইমান সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। দেখেন, ইমান, আপনি মনে করেন ইমান আনেন নাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, আপনি দান করেন, সদকা করেন, আপনার ইমান নাই। আপনি যত ভালো কাজ করবেন যারা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আপনি ইমান আনেন, ইমানের পর যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যত ভালো ভালো কাজ করবেন আপনার সওয়াব হতেই থাকবে। এখন ইমান হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ তাআলা ইমান সম্পর্কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না, আর তাদের জান আর মাল দিয়ে যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে ঈমানদারের দাবিতে সত্যবাদী। সম্মানিত ভাইরা, তাহলে বলেন তো একজনের নামের উপরে ঈমান আনা লাগবে, বলেন তো তার নাম কি? দেখেন, ঈমান আনবেন, ঈমান আনবেন আর আমল করবেন। খুব মনোযোগ দেন ভাই, কিস্তা কাহিনী একটা ধরলে আপনাদের ভালো লাগবে, কিন্তু কিছু শিক্ষা পেলাম না, এটা বড় বিষয় না। আপনি কি শিখলেন? দেখেন, ঈমান আনেন আর আমল করেন, আপনি সোজাসুজি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আপনি চলে যান। আল্লাহু আকবার বলেন। দেখেন, ঈমান আমল, জান্নাতুল ফেরদাউসের মেহমান আপনি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছে, যারা ঈমান আনলো আর আমল করলো তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু ঈমান আনার মতো আনতে হবে না। আপনি শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি মুখ দিয়ে বলতেছেন কিন্তু অন্তর দিয়ে বাস্তবতায় আপনার কোনো আমল নাই, তাহলে কোনো লাভ হওয়ার সম্ভাবনা। দেখেন, ঈমান আনবেন আর আমল করবেন, আপনার ঠিকানা কিভাবে জান্নাতুল ফিরদাউসে আপনি চলে যাবেন। একটা ইহুদি নাম হচ্ছে ফুলান ইবনে ফুলান, একটা বুখারী শরীফে হাদিস শোনায়, নাম হচ্ছে ফুলান ইবনে ফুলান, ইহুদি, যুবক মানুষ। আমি তো দেখতে চাই আলহামদুলিল্লাহ অধিকাংশ যুবক এ জায়গায় বসে আছেন যারা কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। এই ইহুদি যুবক নাম হচ্ছে ফুলান ইবনে ফুলান, এখনো ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বসে যখন মানুষের সামনে, সাহাবীদের সামনে যখন আলোচনা করতেন, এই ফুলান ইবনে ফুলান ইহুদি মানুষ দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় চেহারার দিকে তাকিয়ে থাকতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখনো ঈমান আনেন নাই। কোন মুফাসসিরগণ লিখছেন নালাইন মুবারাকাইন, এই ফুলান ইবনে ফুলান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক তার বুকের সঙ্গে লাগিয়ে দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় চেহারার দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু এখনো ঈমান আনেন নাই।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ফলো করতেছেন যে এই যুবক, এই ইহুদি, এই যুবক আর তো মসজিদের সামনে আসে না, আর আমার দিকে তাকিয়ে থাকে না, কোথায় গেল ফুলান ইবনে ফুলান। দেখেন, আমরা এমন একটা নবী পেয়েছি, এমন একটা রসুল পেয়েছি, একটা ইহুদি মানুষকেও সংবাদ রাখে। আর আমরা কেমন, আমাদের পাশের বাড়িতে একজন অসুস্থ মানুষ 2টা বছর শুয়ে আছে, একদিনও তাকে খবর নিলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, আজ আমি কয়েকটা দিন ফলো করতেছি, এই ইহুদি ফুলান ইবনে ফুলান তো আর মসজিদের সামনে আসে না, কি ব্যাপার, তার কোনো অসুবিধা? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফুলান ইবনে ফুলান অসুস্থ হয়েছে, মনে হয় আর মসজিদের সামনে আসতে পারবে না, আর আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে পারবে না। আমার রাসূল ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা রে, আমি আর দেরি করব না, আমার মন চাই আমি ফুলানকে দেখতে যাব, আমার সাথে তোমরা কে কে যাবা, আমার সাথে চলো। ফুলান ইবনে ফুলানের বাসার দিকে আমার রাসূল সামনাসামনি রওনা দিচ্ছেন, পিছনে সাহাবীরা যাইতেছে। যখন আমার রাসূল ফুলানের বাসায় গেলেন, যে দেখে ফুলান শুয়ে আছে, কিন্তু ফুলান আমার রাসূলকে দেখার সাথে সাথে শোয়া থেকে বসে গেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই ফুলান রাসূলকে দেখলো, দেখার পর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার রাসূল সান্ত্বনার বাণী দিচ্ছে, ফুলান চিন্তা করো না, আমার আল্লাহ তোমাকে সুস্থ করবে, ধৈর্য ধারণ করো, চিন্তা তুমি কইরো না। ফুলান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মুহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান আমিও তোমাকে মুহাব্বত করি, আমিও তোমাকে ভালোবাসি। তবে ফুলান একটা কথা মনে রাখবা, যুবক ভাইরা রে আমার, যদি আপনি আমি রাসূলকে অনুসরণ করতে পারি, যদি আমরা রাসূলকে অনুকরণ করতে পারি, যদি আমরা রাসূলকে ভালোবাসতে পারি, তাহলে আমার আল্লাহ আমাদেরকে 2টা জিনিস দিবেন। চিৎকার করে বলেন না কয়টা? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে নবী, যদি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, যদি আপনাকে অনুকরণ করতে পারে, আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে 2টা জিনিস দিব। 1 নম্বর হলো, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আর 2 নম্বর হলো, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে আমি নিজেই ভালোবাসবো। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এবার ফুলান ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মুহাব্বত করি, আপনাকে ভালোবাসি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান আমিও তোমাকে মুহাব্বত করি, আমিও তোমাকে ভালোবাসি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফুলান তবে একটা কথা মনে রাখবা, আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, তবে তুমি মনে রাখবা, কাল কিয়ামতের দিন আমি তোমাকে 1 চুল পরিমাণ কোনো উপকার করতে পারবো না। এ যুবক ভাইরা আমার, কোনো দিকে নজর নাই,
দেখেন না আমার রসুল ডাক দিয়ে বলছে ফুলান আমি তোমাকে মোহাব্বত করি। এদিকে আবার ফুলানো ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমিও আপনাকে ভালোবাসি। যুবক ভাইরা আমার, কিন্তু আমার রসুল ডাক দিয়ে বলছে কাল কিয়ামতের দিন এক চুল পরিমাণ তোমাকে উপকার করতে পারবো না। এ যুবক ভাইরা আমার, যদি আপনারা বুঝে থাকেন বলেন তো আমার রসুল একটা জিনিসের ইঙ্গিত দিলেন, বলেন তো তার নাম কি? এই কথা বলেন, কিসের ইঙ্গিত দিলেন? কালিমা। বুঝতে পারছেন, আমার রসুল কালিমার ইঙ্গিত দিলেন, ঈমান আনার ইঙ্গিত দিলেন। ও ফুলান তুমি আমাকে মুহাব্বত করো, ভালোবাসো, আমিও তোমাকে মুহাব্বত করি, আমিও তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। কিন্তু মনে রাখবা আমি কাল কিয়ামতের দিন এক চুল পরিমাণ উপকার করতে পারবো না। আমার রসুল যখন কথা বললেন, এই ফুলান ইহুদি মানুষ একবার বাবার দিকে তাকাই, বাবাও এখনো কালিমা গ্রহণ করেন নাই, বাবাও মুসলমান হন নাই। একবার বাবার দিকে তাকায়, একবার আমার রসুলের দিকে তাকায়। এবার ফুলানের বাবা ডাক দিয়ে বলছে ও ফুলান আরো দেরি কইরো না, আমার মন বলতেছে তোমার কাছে মালাকুল মাউত আসতে বেশি সময় লাগবে না, সুতরাং তুমি আর দেরি করো না। আমার রসুল যা বলে তুমি সাথে সাথে গ্রহণ করে নাও। আবার আমার রসুলকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করতে চাই না, আমার হাতটা বাড়াইয়া দিলাম, আর আপনার রহমতের হাতটা বাড়াইয়া দিন, বাড়াইয়া দিয়া আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার রসুল ডাক দিয়ে বলছে ফুলাল আমি কালিমা পড়াইয়া দিচ্ছি, তুমি মুসলমান হয়ে যাও। আমার রসুলের হাতে হাত রেখে ফুলান কালিমা পড়ে মুসলমান হইলেন। পর আমার রসুল মসজিদে আসলেন, আসার পর কিছুক্ষণ পর একটা সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু আগেই যে ফুলান কালিমা গ্রহণ করেছে ওই ফুলান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক ভাইরা রে আমার, কোথায় আছো আমি তো বুঝি না, কোথায় আমার মালিককে ভুইলা গেলা, কোথায় আমার রসুলকে ভুইলা গেলা। দেখো না আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে আপনারা জানেন দৌলতদিয়া ঘাটে এই যে কয়েকদিন আগের ঘটনা, মাত্র কয়েকদিন আগের ঘটনা, দেখেন না বাসটা নদীর ভিতরে ঢুকে গেল, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে ঈদের পরে ঢাকায় যাইতেছিল, সবার সাথে ঈদ কাটাইল, আবার ঢাকায় যাবে, আবার কিছুদিন পর কুরবানি ঈদ আসবে, ঈদের সময় আবার বাসায় আসবে, কিন্তু ঢাকায় যাওয়া হলো না, আর কুরবানির সময় বাড়িতে আসা হলো না। এ যুবক ভাই আমার, কার কাছে কখন মালাকুল মাউত চলে আসে আমরা তো কেউ জানি না। আমার রসুল ডাক দিয়ে বলছে ও আমার সাহাবীরা রে, ফুলান যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি রসুল নিজেই ফুলানের জানাজা পড়াবো। যাও যাও তোমরা গোসলের ব্যবস্থা করো, কেউ কাফন আনার ব্যবস্থা করো। ফুলানের জানাজার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমার রসুল নিজেই ফুলানের জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পর যখন কবরের ভিতরে রাখবেন, পর্যায়ে কবরের ভিতরে রাখলো, রাখার পর আমার রসুল আবার মসজিদে নববীতে আসতেছে। আসার পরে হযরত ওমর ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আপনি সমস্ত পা মোবারক আপনি জমিনের উপরে রাখেন নাই, আপনি আঙ্গুলের উপরে পা দিয়ে আপনি ডিঙ্গায় ডিঙ্গায় কেন হাঁটলেন? হযরত ওমর যখন কথা বলতেছে, আমার রসুল ডাক দিয়ে বলছে ওমর
আমি যেটা দেখি তুমি সেটা দেখো না। আমার আল্লাহ এই ফুলানের উপরে এত খুশি হয়েছে, দেখেন না কালিমা পড়েছে, কালিমার পরে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই নাই। এই ফুলান কালিমা পড়েছে, ঈমান এনেছে, একটা রোজা রাখার সময় পাই না। ও মোর, এই ফুলানের উপরে আমার মালিক এমন খুশি হয়েছে, যখন আমি জানাজায় আসছি আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ফেরেশতা তোমরা আর দেরি করো না, আমি ফুলানের উপরে খুশি, আমার রসুলও খুশি, যাও যাও ফেরেশতা তোমরা সকলেই ফুলানের জানাজায় তোমরা শরীক হয়ে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, দেখেন ঈমান আনার মতো ঈমান আনতে হবে না। আপনি ঈমান আনলেন, শুধু মুখে মুখে বললেন, কালিমা পড়লেন, অন্তর দিয়ে আপনি স্বীকার করলেন না, বাস্তবতায় কোনো আমল নাই, এমন ঈমান এনে কোনো লাভ। এজন্য ঈমান আনবেন আর আমল করবেন। আপনার ঠিকানা সোজাসুজি জান্নাতুল ফিরদাউস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে একজনের নামে। বলেন তো তার নাম কি? সবাই বলেন না, নাম কি? ঈমান। এরপর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পর আপনাকে আমল করা লাগবে। না হয় শুধু শুধু মুখে মুখে ঈমান আনলেন, আপনি ফজরের আজান দিয়েছে, আপনি ঘুমের ভিতরে থাকলেন না। ঈমান আনার শর্ত এটা না, যখন আজান শুরু হয়ে যায় আমার মালিক তো আমাকে ডাক দিল না, যে ঈমান আনলো ওই ব্যক্তি আর ঘুমের ভিতরে থাকতে পারে না। কারণ এই ডাকতে তো দুনিয়ার কোনো মানুষের ডাক না, আমার রব, আমার মালিক, আমার প্রভু আমাকে ডাক দিয়েছে, আমি তো আর ঘুমের ভিতরে থাকতে পারি না। তাহলে ঈমান আনার পর আপনাকে আমল করতে হবে। 2 নম্বর হচ্ছে আমল। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। 3 নম্বর হচ্ছে আপনাকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। না হয় আপনার সামনে একজন মিথ্যা বলল, আপনি সেটাও বললেন ঠিক আছে, সে হক পথে চলে না, আপনি তার পক্ষেও রায় দিলেন, আবার হক পক্ষে একজন চলতেছে তার পক্ষেও রায় দিলেন, এটা তো হতে পারে না। তো সম্মানিত ভাইরা, ঈমান আনার পর আমল, এরপরে হচ্ছে হক পথে চলা, হক কথা বলা। আর 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নম্বর হচ্ছে বিপদের সময় ধৈর্য ধারণ করা। সম্মানিত ভাইরা, দেখেন আপনি ঈমান আনলেন, আমল করলেন, আপনি হক পথে চললেন। 4 নম্বর আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ মেসেজটা দিলেন, যে এই 3টা কাজ যখন বান্দা করবে তার উপরে বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে। মাসাদহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। যতই আপনি আল্লাহ তাআলার কাছে যাবেন ততই আপনার উপরে পরীক্ষা। তো প্রিয় ভাই, যখন এই 3টা কাজ আপনি করবেন, মনে রাখবেন আপনার উপরে বিপদ আসতেই থাকবে, বালা আসতেই থাকবে, মুসিবত আপনার উপরে আসতেই থাকবে। তো মনে রাখবেন বিপদের সময় আপনি ধৈর্য ধারণ করবেন। দেখেন সাহাবীরা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধর নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন তো? এই তাবুক যুদ্ধ অনেক গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যুদ্ধ। দেখেন সাহাবীরা কেমন ভালোবাসতেন এবং রাসূলকে কেমন অনুকরণ করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা রে, আমারও জীবনের শেষ যুদ্ধ, ইহুদির সংখ্যা হলো 40,000, তাহলে আমাদেরও সেই পরিমাণ যাওয়া লাগবে। ও আমার সাহাবীরা রে, আমাদের কেউ সেইভাবে যাওয়া লাগবে। এইভাবে নাম লেখানো শুরু করলেন, 1, 2, 3, এই
এইভাবে নাম লিস্ট করতে করতে 28,000 লিস্ট করলেন। করার পর আমার রাসূল ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা রে, এই যুদ্ধে শুধু পুরুষরা যাবে বিষয়টা তা না, এই যুদ্ধের ময়দানে মহিলারাও যাবে, যারা যুদ্ধ করতে পারে তারাও যাবে। এইভাবে 28,000 লোক নিয়ে চলবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দিকে রওনা করবেন। কিন্তু আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আলী, তামাম মদিনায় যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দাও, যাতে করে সকলেই এই যুদ্ধে শরীক হতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘণ্টাটা বাজিয়ে দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের উপরে একটা রুমাল ছিল, ওই রুমালটা পারলেন, ডাক দিয়ে বলছে, বিলাল, আমার বিলাল কই, এই রুমালটা বিছিয়ে দাও এবং সমস্ত সাহাবীদেরকে বলো, আমার সাহাবীদেরকে বলো, যার যা আছে এই যুদ্ধের ময়দানে দান করার লাগবে, আর এর বিনিময় আমি রাসূল জান্নাতের জিম্মাদার আমি হব। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল যখন কথা বলতেছেন, হযরত ওমর চললেন বাসায়, এইভাবে সমস্ত সাহাবীরা চললেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, আমি বাসা থেকে আছি। এইভাবে চললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা দিলেন। দেওয়ার পর দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা। এ যুবক ভাই আমার, দেখেন না, আমার বানানো কোনো কথা না। হযরত আবু বকর যখন বাসার দিকে রওনা, এ প্রিয় ভাই আমার, পদ্মাড়ের মামা আবু বকর কেমন রাসূলকে ভালোবাসতো। আবু বকর চিন্তা করতেছে, আমার রাসূল চাই অর্থ সম্পদ যুদ্ধের ময়দানে যাবে, আমার তো কোনো অর্থ সম্পদ নাই। আমি আগে থেকে আমি সকল কিছু অর্থ সম্পদ আমার রাসূলের দরবারে দিয়ে দিয়েছি, আমি বাসা থেকে কি নিয়ে আসব। কিন্তু আবু বকর যখন বাসার দিকে রওনা, দেখে পথের মধ্যে একটা দোকান দেখা যায়। হযরত আবু বকর সালার চট কিনলেন। এ ভাই আমার, গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে নজর নাই, দেখেন না একটু চোখে পানি আসে কিনা। সালাদ চটটা কিনলেন, কেনার পর 3টা খণ্ড করলেন, করার পর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, একটা সালার চট তুমি পরে নাও। হযরত আবু বকর নিজে একটা সালার চট পরলেন, পরার পর আর একটা সালার চট রয়েছে, বস্তা তৈরি করলেন। করার পর ডাক দিয়ে বলছে, স্ত্রী, এই যে পানি খাওয়ার জগ পাওয়া যায়, এই জগটা তুমি বস্তার ভিতরে ভরো। এইভাবে যা কিছু অর্থ সম্পদ আছে সকল অর্থ সম্পদ বস্তার ভিতরে ভরো। বস্তার ভিতরে ভরলেন। ভরার পর আবু বকর আমার রাসূলের সামনে হাজির। কিন্তু আবু বকরের লজ্জা লাগতেছে, আমি তো বেশি কিছু আনতে পারলাম না। এদিকে হযরত ওমর মনে মনে ডাক দিয়ে কয়, আমি তো কোনোদিন আবু বকরের সাথে পারি নাই, আজ আমি আবু বকরের চেয়ে বেশি অর্থ সম্পদ দান করে আমি রাসূলকে দেখিয়ে দিব। কিন্তু আবু বকর দূর থেকে একটা পিলারের আপনারে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আবু বকরের দিকে আমার রাসূল তাকায়, দেখে সালার চট পরাম। আমার রাসূল একবার আবু বকরের দিকে তাকায়, দেখে চোখে পানি দেখা যায়। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর, কি ব্যাপার, তোমার গায়ে সালাত চট কেন? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনার জীবনের মনে হয় শেষ যুদ্ধ, আপনার এরপর আপনি আর কোনো যুদ্ধে শরীক হইতে পারবেন না, আপনি জান্নাত বিক্রয় করতে চেয়েছেন।
আমি লোভ সামলাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় আর কোনো অর্থ সম্পদ নাই। এখন আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর তুমি কত অর্থ সম্পদ নিয়ে আসছো? ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় যা ছিল 50% নিয়ে আসছি। আর একটা সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত অর্থ সম্পদ নিয়ে আসছি আর এতগুলো বাসায় রেখে আসছি। এখন আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি এই যুদ্ধের জন্য কি নিয়ে আসছো আর বাসায় কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি আপনাকে মুহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আমার বাসায় আর কিছু নাই, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, আজ যুদ্ধের ময়দানে অনেকেই অনেক অর্থ সম্পদ দান করেছে, কিন্তু সবচেয়ে আমার আবু বকরের দানটা আমার আল্লাহ তাআলা বেশি কবুল করেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এ ভাই আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা তোমরা আমার রাস্তায় দান করো। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমরা কখন দান করব? আমার মালিক ডাক দিয়ে কয়, বান্দা তোমরা মৃত্যু আসার পূর্বেই আমার রাস্তায় দান করো, না হয় যখন মালাকুল মাউত আপনার কাছে আমার কাছে আসবে তখন আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ। সবাই একটু বলেন না আল্লাহ। আবার একটু মায়াবী কণ্ঠে বলেন না আল্লাহ। আমার মন বলতেছে, আজ আমাদের দোয়া আমার মালিক ফিরাবে না।